হচ্ছেন আসিফ ইকবাল। চলে যাচ্ছি তার কাছে। আসিফ, যেসব হজযাত্রীর ভিসা জটিলতা ছিল তার কোনো অগ্রগতির খবর আপনার কাছে আছে কিনা? শম্পা, অগ্রগতির খবর কিছুটা আছে। ১৬,০০০ না, এখন ১২,০০০ হজযাত্রীর ভিসা আসলে আটকে আছে। আমরা এখানে আশকোনা হজ ক্যাম্পের পরিচালকের সাথে কথা বলেছি। উনি আমাদের যা জানালেন, ভিসা যে দেওয়ার কার্যক্রমটা সেটি কিন্তু গতকাল রাত ১২টায় শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরও এখনও তারা আসলে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারে অ্যাক্সেস করতে পারছেন এবং সেই অ্যাক্সেস করার মাধ্যমে আসলে তারা এখন পর্যন্ত আরও বেশ কিছু হজযাত্রীর ভিসা প্রসেস করতে পেরেছেন। তো সেই হিসেবে এখন মানে মাত্র ১২,০০০ হজযাত্রীর ভিসা আসলে আটকে আছে। এবছর কিন্তু শম্পা, বাংলাদেশ থেকে হজ করতে যাচ্ছেন প্রায় ৮৫,০০০-এরও বেশি হজযাত্রী। তো সেই ক্ষেত্রে যেই ভিসা জটিলতা সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছিল যে সেই ক্ষেত্রে আসলে যেই বিষয়টা জানা যাচ্ছিল যে সৌদি দূতাবাস থেকে, তারা বলছিলেন যে যেই হজ এজেন্সিগুলো আসলে এই ভিসাগুলো প্রসেস করছিলেন তারা আসলে মক্কা বা মদিনায় হজযাত্রীদের জন্য বাসাই আসলে তারা ঠিক করতে পারেনি। তো যেহেতু তারা বাসা বা থাকার কোনো বন্দোবস্ত করতে পারেনি, সেই জন্যই আসলে তারা ভিসাগুলো সরবরাহ করেনি। সম্পা, এর আগে জানিয়ে রাখি, এর আগে কিন্তু সৌদি দূতাবাস আরও ২বার সময় দিয়েছিল হজ এজেন্সিগুলোকে। তারাও তখনও ব্যর্থ হয়েছিলেন যে যেই হজ যাত্রী আছে তাদের জন্য পর্যাপ্ত বাসার ব্যবস্থা করতে। কিন্তু তারপরও আসলে এই প্রসেসটা চলছে এবং আমরা কথা বলেছি হাবের সভাপতির সাথে। তিনিও আমাদের যা জানালেন যে তারা আশাবাদী যে সৌদি দূতাবাস হয়তো তাদের আরও কিছু সময় দিবে, তৃতীয় দফায় হয়তো সময় দিবে, যেই সময়টার মধ্যে তারা আসলে বাকি যেই ১২,০০০ হজযাত্রী আসলে এখনও তাদের ভিসাটা পায়নি সেই ভিসাটা হয়তো তারা পেতে পারবে। হাবের সভাপতি আমাদের আরও বলেছেন যে শুধু এই সমস্যাটা বাংলাদেশে না, অন্যান্য দেশেও হচ্ছে। সব ক্ষেত্রেই আসলে এই সমস্যাটা সমাধানের চেষ্টা হচ্ছে। আর আমরা এখানে আশকোনা হজ ক্যাম্পের পরিচালকের সাথে কথা বলে যা জানতে পেরেছি, তিনি বলছেন যে যেসব হজ এজেন্সি আসলে বাসা জোগাড় করতে ব্যর্থ হয়েছেন তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষ মুহূর্তেও তারা আসলে আশাবাদী যে যেই হজ এজেন্সিগুলো এখন পর্যন্ত বাসা আসলে জোগাড় করতে পারেননি, তারা শেষ মুহূর্তে হয়তো তারা সেই বাসাটা জোগাড় করতে পারবেন এবং সেই বাসা জোগাড় করার মাধ্যমে হয়তো যে হাজিরা আছে তাদের সেই ভিসাটাও হাজিরা পাবে। আমরা পরিচালকের সাথে কথা বলে যা জানতে পেরেছি যে তারা আসলে এই ব্যাপারে আসলে তারা কঠোর সিদ্ধান্তও নিতে পারবেন যদি শেষ পর্যন্ত কোনো হজ এজেন্সি ভিসা দিতে আসলে ব্যর্থতার পরিচয় দেয়। সেক্ষেত্রে আমাদের পরিচালক যা জানিয়েছেন যে সেক্ষেত্রে তারা হয়তো যে আইন আছে সেই আইন অনুযায়ী তারা হয়তো ব্যবস্থা নিতে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে আশকোনা থেকে সর্বশেষ। শম্পা, হজ ফ্লাইটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল।